আশার বাণী অনুষ্ঠানের সকল শ্রোতাকে প্রভু যিশুর নামে আরেকটি বার ধন্যবাদ। আমি পাস্টর বিপ্লব সরকার। আজকে আমরা বাইবেল থেকে যে অংশটা দেখব সেটা আমাদের জীবনের বিভিন্ন সময় আমরা এর পরিস্থিতিকে অনুভব করে থাকি। আজকের অংশ যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 16 থেকে 26 এবং এখানে আমরা যে অংশটা দেখব সেটা হলো লজ্জায় আমাদের সাথে আছেন। লজ্জার সময়ও তিনি আমাদের সাথে রয়েছেন। 26 পদে আমরা দেখতে পাই তিনি বললেন, আমি যে তোমার সাথে কথা বলছি আমি সেই। বিশেষ করে আমরা লক্ষ্য করে থাকি যে আমাদের জীবনে যখন বিভিন্ন কঠিন পরিস্থিতি আসে বা আমরা নিজেকে যখন লজ্জিত অনুভব করি, লজ্জার পরিস্থিতি আমাদের জীবনে আসে, আমরা তখন সমস্ত ব্যক্তিদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা একাকিত্বে থাকতে পছন্দ করি এবং আমরা সর্বদাই চাই যেন আমরা মানুষের সাথে নিজের সম্পর্ক থেকে দূরে থাকি। অর্থাৎ আমরা চাই না লোকেরা আমাদের সংস্পর্শে আসুক এবং সেই একই বিষয় পুনরাবৃত্তি ঘটতে থাকুক। এই এই এড়িয়ে যাওয়া বা এই বিষয়টাকে উপেক্ষা করা, এই যন্ত্রণাটা সত্যি অত্যন্ত কঠিন বিষয়। এবং আমরা যোহন 4 অধ্যায়ে এরকমই একটা গল্প বা ঘটনার বিষয় দেখতে পাই। একজন মহিলার ঘটনা, যিনি একজন সমরীয় মহিলা এবং সেই দুপুরের গরমে তিনি জল নিতে যাচ্ছেন, যখন কেউ সেখানে থাকবে না বা অন্য মহিলাদেরকে সঙ্গী করে তিনি জল আনতে যাবেন না। তার একটি মাত্র কারণ ছিল, তার জীবনের যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন, তিনি চাননি যে কেউ সেই সময় তার জীবনের সাথে যোগাযোগ রাখুক, কেউ তার সেই পরিস্থিতিকে বুঝুক। এবং যিশু যখন, সেই মহিলা যখন সেই কুয়োর সামনে যায়, তিনি সেখানে যিশুকে সেখানে বিশ্রামরত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে কথোপকথন শুরু হয় এবং তাদের সেই জলের বিষয়ে আলোচনা হতে থাকে, জীবন জলের আলোচনা। এবং মহিলা সেখানে তিনি বুঝতে পারেন যে এই ব্যক্তি, তিনি খুব আশ্চর্য একজন ব্যক্তি। এবং পরবর্তীতে যখন সেই ব্যক্তি, সেই যিশু তাকে স্বামীর কথা বলেন, তিনি সত্য কথা বলেন যে তার কোনো স্বামী নেই। এবং এই কথোপকথনে সেই মহিলাটা আবার সেই নিজের লজ্জাকে ঢাকবার জন্য আধ্যাত্মিক আলোচনাতে চলে যায় এবং সেখানে সেই আরাধনার বিষয় উঠে আসে। এবং প্রভু যীশু খ্রিস্ট তাকে সরাসরি যখন সে আলোচনার দিকে যান, সেই মহিলা স্বীকার করেন এবং বিশ্বাস করেন যে মসিহ আসছেন। এবং যীশু তখন বলেন, সেই মসিহ হলো আমি। এই মহিলা তার গ্রামে ফিরে যান এবং সেই সমস্ত গ্রামের লোকদেরকে বলেন, দেখো আমি খ্রিস্টের দেখা পেয়েছি। প্রিয় শ্রোতা, প্রভু যীশু খ্রিস্ট এই লজ্জিত মহিলার কাছে এসেছিলেন এবং তার লজ্জার ঊর্ধ্বে তিনি যে তার সাথে রয়েছেন, তাকে সাহায্য করার জন্য প্রস্তুত, সেই বিষয়টা জানানোর জন্য তিনি সেখানে এসেছিলেন। যদি প্রভু যীশু খ্রিস্ট শুধু ভালো মানুষদের জন্য থাকতেন, তাহলে এই মহিলার জন্য পরিত্রাণের পথ কখনোই খোলা থাকতো না। কিন্তু এই মহিলার জীবনে তিনি আসলেন এবং তিনি তাকে উদ্ধারের পথ করলেন এবং সেই মহিলা তাকে বিশ্বাস করলেন এবং সবকিছু তাকে জানালেন। আমি বলতে চাই, আমাদের জীবনেও যদি সেই সমস্ত লজ্জা বা মন্দতার কোনো বিষয় থাকে, আজকে আমাদের জীবনে সেই সুযোগ রয়েছে প্রভু যীশু খ্রিস্টের জীবন জল দিয়ে যেন আমরা সেই নোংরাকে ধুয়ে ফেলতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট, তিনি সর্বদাই আমার সাথে রয়েছেন। এমনকি আমার লজ্জার সময়েও তিনি আমার সাথে রয়েছেন। আমরা যখন আজকে প্রার্থনা করি, আমরা আমাদের জীবনের লজ্জা এবং কষ্ট সমস্ত কিছু যিশুকে দিই, তিনি যেন আমার লজ্জা এবং আমার দুঃখকে তিনি মোচন করেন তার জীবন জলের ক্ষমতায়। পুরাতন গেল শেষের পাতা,